দিতে হবে একবারে 70% মাদ্রাসার ছাত্র হইবে আর ইনশাআল্লাহ বিসিএসে ঢুকে পড়বে। 70% মাদ্রাসার ছাত্র বিসিএস ক্যাডারের ঢুকবে এবারে ইনশাআল্লাহ। তোমরা বিসিএস ক্যাডারটা বলো না, সবচাইতে সম্মানিত চাকরি, বড় চাকরি, পাওয়ারফুল চাকরি এই মাদ্রাসার অতীতের ছাত্ররা। এটা আমাদের মাজারুল ইসলাম মজনু স্যার, জাকির স্যার, আব্দুল ওহাব ভুইয়া, তারপরে আমার ছেলে মুজাহিদুল ইসলাম, তারপরে শহীদ আজহার সাহেবের ভাই শহীদুল ইসলাম, এরকম আরো কত কত ছাত্র আছে নাম মনে নাই। এরা কিন্তু খুব প্রখার ছাত্র ছিল। সরকার যদি ওইটা না থাকতো তাহলে এরপর থেকেই ইনশাআল্লাহ বিসিএস ক্যাডারের সদস্য হয়ে যেত। রাজনৈতিক কারণে আমাদের এই ছেলেগুলো বিসিএস ক্যাডারে ঢুকতে পারে না। এই জন্য তোমাদেরকে অনুরোধ করব, তোমরা আজকে থেকে ফোন করবা যে কোরআন প্রিন্সিপাল সব বলছেন বিসিএস ক্যাডারের সদস্য হওয়ার, অথবা ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার, এই মনোবৃত্তি নিয়ে এই ত্যাগ স্বীকার করে তোমরা লেখাপড়া করবা। লেখাপড়ায় ফাঁকি দিলে চলবে না, কারণ সব কিছু পরিবর্তন হয়ে গেছে দেশে। লেখাপড়ার বিকল্প আর কিছু নেই। এই জন্য তোমাদেরকে লেখাপড়া করার জন্য অনুরোধ করছি। এবং সবসময় মোবাইল টিপার থেকে হাতটাকে সরাইতে হবে, চোখকে সরাইতে হবে, মনকে সরাইতে হবে। আমি আর কথা বাড়াইতে চাই না। আমার এই মাদ্রাসার নবগঠিত গভর্নিং বডির সদস্যবৃন্দ সবাই প্রায় আমার ছাত্র। তো আমার খুব ভালো লাগছে, ইব্রাহিম ভুইয়া সাহেবের বক্তৃতায় খুবই ভালো লাগছে। ইব্রাহিম ভুইয়া সাহেব যেহেতু একজন সাংবাদিক এবং বুদ্ধিজীবী, তাদেরকে অনুরোধ করবো আপনার অন্যান্য সদস্য সকলকে নিয়ে এই মাদ্রাসার শিক্ষার মান উন্নয়নের জন্য, বৃদ্ধির জন্য আপনারা চেষ্টা করবেন। কোনোভাবেই ছাড় দেবেন না। মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবকে অনুরোধ করব কমিটির সদস্যদেরকে সমন্বয় করে লেখাপড়ার বিশেষ করে আর কোনো কাজ নয় আপনার। আপনি এদেরকে উন্নয়নের জন্য যা যা করা দরকার তা করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আস্তাগফিরুল্লাহ। এখন আমরা দোয়া করব। আমরা হাত তোলা করবো না, দোয়া করতেছি। এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছে